এক্ষুনি আবার এসেছে শয়তানের বাচ্চা। দাদা দাদা হোশিয়ার খাসায় চল আমার সাথে। কোথায় যাব? আমাদের রাজার কাছে। ঠিক, হিন্দু জমিদার ভুবন রায়ের দরবারে যাবে, একটু শিয়াল না যাও। স্বেচ্ছায় না গেলে ঘাড় ধরে নিয়ে যাবো। তাহলে ভাই বহিনকে আমি তোপের মুখে উড়িয়ে দেবো। দেখি ভগবান আছে কিনা। চলো হরঞ্চল, বেশি অসভ্যতা করলে এই তরবারি তোর বুকে ঢুকিয়ে দেবো। ইয়াদ রাখিস কাফের, এটা আমার নেই তোটে। হ্যালো, এখন তুই আমার বন্দি। বন্দি? হ্যাঁ বন্দি। আমি কৌশলে তোকে সব প্রজাদের বন্দি করেছি। গোলাম আলী, এই বান্দাকে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য দিবালোকে নিয়ে যাবি। বেশি বেয়াদবি করলে ওর চামড়াটা খুলে ওই কুকুর শিয়ালকে খাইয়ে দিবি। চল চল চল। এসো খাসা, এসো। লজ্জা কেন? আরে কামানের গোলায় তো আমাদের মাথাটা ঘুরিয়ে দিতে পারলে না, তাই এসো। আমি ছেঁচা মেরে তোমার ওই সাহেবের মাথাটা পায়ে তলায় লুটিয়ে দেবো। গোলাম ভাই, গোলাম ভাই, ওর গলায় দড়ি বেঁধে টানতে টানতে কুকুরের মতো নিয়ে এসো। আমাদের মতো বাঙালিদের চিনতে পারবে। ইয়াদ রাখে, যদি দিন পায় সেই কথা পরে হবে মিয়া, এখন মানে মানে চলো, নাহলে লাঠির ঘায়ে। আচ্ছা ঠিক আছে, চল দেখি তোদের জমিদার আমার কি করতে পারে। বাণিজ্যের অন্তরালে শয়তানের চক্রান্ত সহ্য করা যাবে না, এর প্রতিবাদ করতেই হবে। কিসের প্রতিবাদ বাবাজি? পরিয়ালদের অত্যাচার তা অবশ্যই করা দরকার। দিনের পর দিন ওদের অত্যাচার বেড়েই চলেছে। ঘরের ভাই বোনদের ইজ্জত থাকবে না, শ্রমিকরা মজুরি পাবে না, দেশের আবার বৃদ্ধ বনিতারা সাহেবদের হয়ে সদা আশঙ্কিত থাকবে। এ আমি হৃদয় সহ্য করবো না, এর প্রতিবাদ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কথাটা ধরতে গেলে তাই দাঁড়ায় বটে, কিন্তু একটা কথা কি জানো বাবাজি? বলুন। এই যে কথায় বলে জোর যার মুল্লুক তার। জোর আছে বলে একদল মানুষ যুগ যুগ ধরে অত্যাচার করবে আর নীরবে সহ্য করবে, এ তো হতে পারে না। মানুষ মরবে তো ইজ্জত মিলিয়ে দেবে না। সেই ইজ্জত আর থাকছে কোথায় বাবাজি? বলি ধর্ম সমাজ সব তো একেবারে যেতে বসেছে, আর ইজ্জত কেন ঠাকুর মশাই? ধর্মকে তো আমরা সবার উপরে স্থান দিয়েছি, সমাজকে তো কেউ কলুষিত করেনি। না, তুই আমি হয়তো করছি না, তাই বলে যে কেউ করছে না এমনটা তো নয়। এই যে দয়ারামের মেয়েটা, গায়ে মুখ দেখানো যাচ্ছে না, একেবারে লজ্জায় ঘেন্নায় মরমে মরে আছি। কেন? দয়ারামের মেয়ে তো কোনো অন্যায় অপরাধ করেনি। আমাদের দুর্বলতা সুযোগ নিয়ে ওই নজাব খা আমাদের ঘর থেকে মেয়ে চুরি করে নিয়ে গেছে। এই অপমান শুধু দয়ারামের নয়, এই অপমান আমার জাতির অপমান। এই দেখো বাবাজি, তুমি তাহলে এখনো কিছুই শোনোনি দেখছি। বলে ওই যে উনি ফিরে এসেছেন। এই দেখো, ওই যে তুমি বলছি কিছুই জানোনি, ওই যে দয়ারামের 16 কটা পটিয়সী কুলত্যাগিনী ও গায়ে ফিরে এসেছে। হ্যাঁ, তাই তো তোমার কাছে ছুটতে ছুটতে চলে এলাম বাবাজি। ঠাকুর মশাই, খবরদার
তুমি যেন ওই মেয়েটাকে এখানে স্থান দিও না বাবাজি, তাহলে কিন্তু এই গোটা গায়ে একেবারে আগুন জ্বলে উঠবে। কিন্তু মেয়েটা যাবে কোথায়? আরে সে ভাবনা আমাদের প্রয়োজন কি? আমাদের পবিত্র সমাজকে যে কুলসিত করবে তা চিন্তা করার আমার কোনো প্রয়োজন নেই। ঠাকুর মশাই, দেখো বাবাজি, এই যে আলো আর অন্ধকার দুয়েই তো আছে। যারা আলোয় থাকার অধিকার হারাবে তারা চলে যাবে সোজা অন্ধকার বস্তিতে। তাতে তোমার এই কি আর আমার এই কি? একটা নষ্ট চরিত্রহীন মেয়ের জন্য তো আমরা গোটা এই সমাজটাকে কলুষিত করতে পারি না। না, কোনো কিন্তু নেই, এতে আর কোনো কিন্তু নেই। আমি যাই গায়ের সবাইকে বলে আসি। কিন্তু কিন্তু তুমি যেন ওর চোখের জল দেখে গলে যেও না বাবাজি। আমি 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 তোমার হাত ধরে বলছি বাবাজি, আমাদের এই সমাজটাকে তুমি রক্ষা করো বাবাজি। ওই চোখের জলে যেন গলে যেও না বাবাজি। নারায়ণ নারায়ণ, পাপী তোরা, পাপী তোরা। ভীষণ সমস্যা। একদিকে মানবিকতার আহ্বান, অন্যদিকে সমাজের বিধান। জেঠা বাবু, এসো রাজু, আমি নজাব খাকে ধরে নিয়ে এসেছি, আপনি তার বিচার করুন। যাও তাকে নিয়ে এসো। গোলাম আলী, আর তোমার বোন? তাকেও এনেছি, বাড়িতে গেছে, একটু পরে আপনাকে প্রণাম করতে আসবেন। হুজুরকে সালাম কর। না, বাঙালিকে খ্রিস্টানরা সালাম করে না। সালাম করে না, কিন্তু বাঙালির পয়সার নিয়ে মাথায় নাচানাচি করে। ধীরে খাসায় ধীরে, এটা তোমার নীলকুঠি নয়, এটা আমার কাছারি। বেশি বেয়াদবি করলে তোমাকে গাছে বেঁধে চাবুক মারবে। ঠিক আছে, তোমার গোস্তাকের কথা আমি বেয়াদ হব না। যদি ট্রেন পায় তোপের মুখে জবাব দিয়ে তোমায় সহবত শিখিয়ে দেব। মেহরবান। এই সুয়ারের বাচ্চাকে চাবুক মারতে মারতে এই জমিদারের বাইরে রেখে আয়। গোলাম আলী, চলো সাহেব।